নমস্কার বন্ধুরা, অ্যানাস কিচেন আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। প্রতিবারের মতো আবারও ফিরে এসেছি নতুন রেসিপি নিয়ে। আর আজকের রেসিপি হলো অনুষ্ঠান বাড়ির মতো টমেটোর চাটনি। এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। তো শুরু থেকে শেষ অবধি ভিডিওটি না স্কিপ করে দেখতে থাকুন। আচ্ছা, এখানে আমি টমেটো একদম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর এই দিকে কিছু খেজুর কাটা আছে, দানাগুলো ফেলে দিয়েছি। আর এখানে আমসত্ত্ব পিস পিস করে ছোট ছোট করে কাটা আছে আমসত্ত্বটা। আর এই যে এখানে কাজু কিশমিশ জলে ভিজিয়ে রেখেছি আগে থেকে। এই জিনিসগুলো আমার সব লাগবে। আর এখানে দেখুন 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা আছে, আর স্বাদ মতো চিনি লাগবে। এবার কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দেবো সর্ষের তেল। খুব বেশি দেবে না, অল্পই দেবে। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। এরপরে টমেটোটা দিয়ে দেব। টমেটো দিয়ে নেড়ে চেড়ে দেবো। টমেটো যদি ভালো মানের হয় তাহলে কিন্তু সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। আচ্ছা, এইখানে আমি একদম ছোট্ট একটু আদা নিয়ে হাফ ইঞ্চি মতো, তার থেকেও কম একটু নিয়ে ঘষুনি দিয়ে ঘষে দিলাম। অল্প একটু দেবে, ঘষে যে যতটুকু নেবে সেই বুঝে অল্প একটু ঘষে দেবে। এতে কি হয়, ভালো একটা স্মেল আসে চাটনিতে এবং খেতেও দারুণ হয়। এরপর আমি অ্যাড করলাম সামান্য জল, যেহেতু টমেটোতে এমনিতেই জল বেরিয়ে যায়। দেখলাম খুব সামান্য নুন আর হলুদ গুঁড়ো। একদম খুব বেশি নুন দেবে না, তাহলে নোনা হয়ে যাবে। ঢেকে দেব 5 মিনিট লো হিটে। ঢাকনা খুলে দেখে নেব। এই দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে। এইবার আমি খুন্তিটা দিয়েই একটু ভালো করে টমেটোগুলো ভেঙে ভেঙে দেব, তাহলে আরও নরম হয়ে যাবে। টমেটো যদি ভালো করে কাটা যায় ছোট ছোট করে এবং ঢেকে ঢেকে রান্না করা হয় তাহলে সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি। এইভাবে করবেন। এরপরে অ্যাড করলাম কাজু কিশমিশ আর খেজুর আর আমসত্ত্ব। এইগুলো আমি দিয়ে দিলাম। এগুলো দিয়ে নেড়ে চেড়ে দেবো। আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, সবশেষে অ্যাড করলাম স্বাদ মতো চিনি। চিনিটা একটু বেশি দেবেন, কারণ অনুষ্ঠান বাড়িতে কিন্তু চিনির পরিমাণটা বেশি দেয়, যার জন্য একটু দেখবেন রসালো ভাব বেশ আঠা আঠা হয়, সেজন্য খেতেও একদম অনুষ্ঠান বাড়ির মতো হয়। তাই একটু বেশি দেবেন। যদি দেখছেন চিনিটা দিয়ে একটু আঠা আঠা হয়েছে তবেই ভাববেন চিনিটা ঠিকঠাক হয়েছে। আর যদি মনে করছেন একটু জল জল আছে তাহলে চিনিটা আরেকটু অ্যাড করবেন। এই দেখুন খুব পাতলা হবে না, কিন্তু এই চাটনিটা এই রকম গাঢ় হবে। হয়ে গেছে, আমি নামিয়ে নেব। এরপরে সবশেষে একটা ভাজা মশলা অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে 5 ফোড়ন আর মৌরি 1 চামচ কড়াইতে একটু ভেজে নিয়ে গুঁড়ো করে দিতে পারেন। আমি এখানে অ্যাড করিনি, আপনারা চাইলে দিতে পারেন। এইভাবে একদিন আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন, আশা করি আপনাদের ভালোই লাগবে। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর আমার চ্যানেলে যারা নতুন প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটিতে চাপ দিয়ে রাখবেন, যাতে নেক্সট যে রেসিপি তৈরি করব সেটা আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা খুব সহজেই দেখে নিতে পারবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবারও দেখা হচ্ছে নেক্সট রেসিপি নিয়ে। প্লিজ আপনারা অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।